শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী আছে। এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না। শুধু এই মানুষই হতভাগা একটা সৃষ্টি। আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে, নামাজও পড়ে না। কি করে না? পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য আসো, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। কানে ঢুকে না, যায় না নামাজ পড়তে। কোরআন, ওই যে বললাম বাসায়, সবার বাসায় কোরআন আছে। এমন কোন ব্যক্তি আছেন আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই? প্রত্যেকের বাসায় আছে। এমনকি আপনার ফোনের মধ্যে ওই অ্যাপসে আছে, খুলে দেখার সময় নাই। সময় কোথায়? মানে এত ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই। আবার বলে, এসব কথা বললে আবার বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি? আপনারাই ইসলাম বোঝেন, আমরা বুঝি না। আপনারাই মুসলমান, আমরা মুসলমান না। এইগুলো বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে এই 1400 বছর আগে, যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, আলেমরা যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট, মুদিল্লিন, তখন সমাজে ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকবিতণ্ডা করবে, মুনাফিকরাই বাকবিতণ্ডা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বোঝো না। আর বাংলাদেশে টকশো সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য। মাথার উপর দিয়ে যায় কথা কিছু না, পরে লেকচার রিপিট শুনে নিন। মূল জায়গায় আসি। কোরআন ঘরে আসে, আমরা তেলাওয়াত করি না। নামাজের আজান কানে আসে, নামাজে যাই না। শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন আমরা জানি না, ওইটার কাইফিয়ত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই। আল্লাহ পাক বলেছেন, বাস ঈমান রাখি। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, সুবহানাল্লাহ। কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন। আমরা ওই সময় ফেসবুক চালাই, রিল্যাক্সে ঘুম দেই। তাহলে নামাজের আজান কানে যায়, নামাজ পড়ি না, কোরআন বাসায় আছে, তেলাওয়াত করি না, খুলেও দেখি না, 40 কুলখানি বাদ দিয়ে। আর শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, আমি উঠে ওযু করে 2টা রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব, সেটা পারি না। এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই, এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা, ফ্রি মিক্সিং। আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে 20 বছরে 20টা সূরাও শিখায় না। 20টা হাদিস আপনার মুখস্থ নাই, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে। 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন, ছোট ছোট হাদিস খালি। যেমন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها او امرأة يتزوجها فهجرته الى ما هاجر ইলাইহি। এরকম ছোট্ট আপনি আমাকে 20টা হাদিস শুনান। যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে, দাঁড়ান দেখি কার সাহস আছে। তো এই হচ্ছে আপনাদের শিক্ষার অবস্থা। তারপরে আপনি আবার যখন চাকরি ক্ষেত্রে যান, ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না। এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আবার চাকরি, ব্যবসা, বাণিজ্য যাই করছেন, এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি সুদ আছে। কি আছে? এই মাপে কম দেওয়া তো আছেই, অন্যের সম্পদ আত্মসাৎ তো আছেই, পণ্যে ভেজাল দেওয়া তো আছেই, তারপরে সিন্ডিকেট তো আছেই, যেটার দাম এখন এই রজবের কয় তারিখ? রজবের 14-15 হবে না? তো এই রজবের 14-15-তে যে পণ্যের দাম 200 টাকা, 1.5 মাস পরেই সেই পণ্যের দাম হবে 400 টাকা। এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা। আর সুদের সাথে সম্পৃক্ত না হলে তো আমাদের ঘুম হচ্ছে না।
বাংলাদেশের ৬৪,০০০ গ্রাম বাংলা বলি না আমরা, ৬৪,০০০ গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে। সবাই সুদী কারবার করতেছে। আমাদের মা বোনরা ওখানে সমিতিতে নাম লিখাচ্ছে, আমরাও নাম লিখাইছি অনেকে। কিস্তি শোধ করতে হচ্ছে, জমি বন্ধক রাখো, বাছুর বন্ধক রাখো, গরু বন্ধক রাখো। শেষমেশ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিব হচ্ছে। কারণ আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ওয়া ইল্লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আয়াত বুঝলেন? আয়াতটা কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তো আপনার আমার কল্যাণ হবে না ভাই? দুনিয়ায় পরকালে কল্যাণ হবে না? আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ, সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছো। তো এখন এইটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব? দুনিয়াতে না বুঝ দিলাম, দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে, জবানটা বন্ধ করে দিল, এই কথা বলতে পারবেন না, চুপ একদম, সম্ভব কি না? দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে, এ তো মারাত্মক কথা বলতেছে, সরাই না হয় দিল, ও হতেও তো পারে, ইতিহাসে হয় নাই এমন। তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে, বুঝাচ্ছে আমার বউ আছে, বাচ্চা আছে, চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি। তো সব না হয় বুঝলাম, আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন? রাসূলের সামনে দাঁড়ায় কি বুঝটা দিবেন? দিতে হবে কি না জবাবটা? আজ হোক আর কাল হোক দিতে হবে কি না? পরকালে যেতে হবে তো নাকি? তো তাই যদি হয়, এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয়, চূড়ান্ত গন্তব্য হয়, তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান, যে দুনিয়াতে সংশোধিত হয় সে, নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে? তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি আমি নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি। হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা, ইয়ারমুকে, এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে? আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এইটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালগোল মার্কা কথাবার্তা বুঝায়, যে কাগজের টাকা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, ইলেকট্রনিক মানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি, জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে, এগুলোর উপরেই। এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে, আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে, এর ভিতরেও সুদ আছে। ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে, অল্প হোক আর বেশি হোক। এর সামনে আসবে বিটকয়েন, ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ, তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে, চায়নায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে। এটা হলো ক্যাশলেস সোসাইটি, মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে, ডিজিট থাকবে, খালি ডিজিট। মানে আপনি বলতে পারবেন না যে আমার 1 লক্ষ টাকা আছে, যদি বলি 1 লক্ষ টাকা আছে, টাকাটা আমার হাতে দেন দেখি, আপনি হাতে দিতে পারবেন না, দেওয়ার মতো কিছু নাই। ওইটা আপনার ডিজিটে থাকবে, নাম্বারে, ফিগারে, 1 লাখ, এটা ফিগার। ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পকেটেও রাখা যায় না, এটা আসতেছে সামনে। যারা বুঝে না এগুলা,
আমরা আক্রমণাত্মক কথা বলতে চাচ্ছি না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী, আদতে এইগুলো বর্তমান বিশ্বে চলতেছে, আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই। আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি, এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হয়েও না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আমাকে বলেন, যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ, আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন, এবং কাজা নামাজ অনেকের আছে, আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন, কারণ ওখানে 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হয়, আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে 1000 নেকি হয়। আর এই দুইটা আমরা খুব ভালো জানি, মিম্বরে আলোচনা হয় খুব, মাশাআল্লাহ, তাই না? তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ, ঠিক আছে? কাজা নামাজগুলোও হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন উলামায়ে কেরামের ঐক্য। আমরা যারা ছোটরা আছি আমাদের মূল কাজ এখন এইটাই, আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায়। আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ, এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি, ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরা বিশ্বে দিন কায়েম করা সম্ভব। আমরা এই দিক থেকে আমরা মোটামুটি 20-30 বছর পিছায় আছি এখনো, বুঝতে পারছেন না আমার কথা? এই দিক থেকে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই। একজন নেতা, তার আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত রেখে, ব্যাস যা বলবেন তাই, ডানে যাইতে বললে ডাইনে, বামে যাইতে বললে বামে। মার খাচ্ছেন, যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও, হিজরত করে চলে গেল আবিসিনিয়ায়, তাই না? আর যদি নবীজি বলেন সবর করো, সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, সবর করো তোমাদের জন্য জান্নাত, সবর করতেছেন, মার খাচ্ছেন, তাও কোনো কথা বলতেছেন না। এইরকম সামি'না ওয়া তা'নার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না, যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি নাই, এটাই সত্য কথা। এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে। কি দূর করতে হবে? মনের হিংসা দূর করতে হবে, মনের অহংকার দূর করতে হবে, নিজেকে ছোট মনে করা শিখতে হবে। আমি ছোট মানুষ, বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব, আলেম ওলামার সহবতে থাকব, তাদের পরামর্শ চলব, আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলব, যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব। চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না, বিদ্রোহী হয়ে যাবেন তখন। বেয়াদবি, এই যে প্রথম একটা কথা বলছি, বেয়াদবি। আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি, তাদের মানিজ্য হানি করছি। অনলাইনে লাইভে চলে আসলাম, একটা কথা বলে দিলাম, একটা পোস্ট দিয়ে দিলাম, ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম। আদতে আমি বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, আরও বিশৃঙ্খলতা বাড়ালাম। আমি কাছাকাছি তো আনতেই পারলাম না। কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ। কি একটাই কাজ? অনলাইনে একটা একটা করে আলেম, একটা একটা করে বক্তা, একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা। এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন? এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেদমতটা করতেছেন বলেন? এতে করে মানুষের দিন সম্পর্কে, সেই আলেম সম্পর্কে, সেই বক্তা সম্পর্কে, সেই ওস্তাদ সম্পর্কে, সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ? আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না, আপনার ভিতরে কি কোনো দোষ নাই? আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন? কতগুলো কিতাব পড়েছেন? কি ডিগ্রি অর্জন করেছেন? কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন? কতটুকু তাজকিয়া অর্জন করেছেন? কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন? কতটুকু বাসিরা আছে আপনার? কয়টা মসজিদ করেছেন? কয়টা মাদ্রাসা করেছেন? কয়টা ইসলামিক সংগঠন করলেন?
কয়টা কিতাব লিখলেন, কয়টা লেকচার দিলেন, আপনি নিজে কি করলেন দিনের জন্য? এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য, ও কি করলো, ওর কি খেদমত, ওর কি দোষ, ওর কি ত্রুটি, এইগুলোর চর্চায় আমরা ব্যস্ত হয়ে আছি এখন। এই একটা কারণে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে। কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি আর কি। একজন আলেম না এটা ভুল করছে ভাই, আলেম মানুষ তো, কেন বেয়াদবি করতে হবে আপনাকে, কেন আপনাকে একটা সেশন করতে হবে, কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে? চুপ করে থাকেন আপনি, পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন, তার কাছে যান, তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। ইসলামের খেদমত এগুলো হচ্ছে না, তো ওই দিকে যেতে যাচ্ছি না। একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই, যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে। আপনার দায়িত্ব নেই ভাই? এখন আপনি আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন, দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন, দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি। বলেন তো কি বললাম ভাই? আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন? আমি আদনান, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি অমুক, আমি তমুক, আমি ইসলামকে, উম্মাকে, আল্লাহকে, রাসূলকে কি দিয়েছি এই পর্যন্ত। যদি আপনার মনের মধ্যে সততা থাকে, জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে। একটা উর্দু শের আছে যে চেহারে তো আকসর ধোকা দেতি হ্যায়, সচ তো আইনা বলতি হ্যায়। মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে, সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব। তো আল্লাহর ওয়াস্তে নিজের আত্মসমালোচনা করি, আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি। এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে, আমি একদম কামেল হয়ে গেছি, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে। ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ। ওই যে বলে নাই, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউজুবিল্লাহ। আর একজন আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও। আমিন। তো আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই? এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই, এই টুকটাক কিছু লেকচার দিয়েছি এতটুকুই, এখনও আমি উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি নাই, ওলামায়ে কেরামকে এক জায়গায় আনতে পারি নাই, আমি এখনও কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না, এখন পর্যন্ত আমি 100টা কিতাব লিখতে পারি নাই, এখনও আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি, এখনও আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি, কত আলেমের সোহবতের থেকে নূর নেওয়া বাকি, এখনও কত দূর যাওয়া বাকি। এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে। তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন। ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল্লাহ। আমার কথায় রাগ করলেন নাকি? একটু মন খারাপ করলে আল্লাহ পাক ওই ওসিলায় যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন, আমার লেকচার ওয়াজ করা সার্থক। একটু আঘাত পাইলে আমি খুশি হব। সরকার, প্রশাসন, জনগণ, আমাদের মা বোন, আপনারা, আমাদের পরের প্রজন্ম, কেউই আমাদের শত্রু না। আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নেই আপনাদের। আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের। যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি, যে তুঝ জैसा दोस्त हो তো দুশ্মন কি কোই জরুরত নেই। ওইরকম বন্ধু যদি থাকে তাহলে দুশ্মনের কোনো দরকার হবে না।